51 বছর পর বাংলাদেশের কাবাডিতে ফিরে এলো ঐতিহাসিক মুহূর্ত। 1974 সালের পর বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো কাবাডি টেস্ট সিরিজ। সেই সিরিজে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করল বাংলাদেশ। ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ নিশ্চিত। নেপালের সামনেই যখন এই সমীকরণ, তখন সিরিজে টিকে থাকতে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না নেপালের। প্রথম ম্যাচে বাংলাদেশ 53/29 পয়েন্টে নেপালকে হারায়। এরপর দ্বিতীয় ম্যাচে নেপাল 45/42 পয়েন্টে জয় পেয়ে সিরিজে সমতা আনে। বাংলাদেশ আবার সিরিজে এগিয়ে যায় তৃতীয় ম্যাচে 42/37 পয়েন্টে নেপালকে হারিয়ে। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। তার হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক দুই খেলোয়াড় আমির হোসেন পাটোয়ারি ও সুবিমল চন্দ্র দাস। আমরা সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই আমরা সিরিজ জিতে গিয়েছি। অনেক ভালো লাগতেছে। যেটা আশা ছিল, ডিফেন্স, রেডার সবাই সর্বোচ্চটা দিতে পারছে। সবার প্রতি আমার অনেক ভালোবাসা। আমরা চাইবো নেক্সট ম্যাচ আমরা ভালো করব। বাংলাদেশি কোচরা ওদেরকে নিয়ে উইক জোনগুলো নিয়ে আমাদের কাজ করছে। আমরা প্লেয়াররা কাজ করছি। যেখানে যেখানে আমাদের ইমপ্রুভ করা দরকার ছিল, আমরা মাঝখানে প্র্যাকটিস ছিল, প্র্যাকটিসে ইমপ্রুভ করছি। আজকে আমাদের প্ল্যানগুলো সাকসেস হয়েছে, ইনশাল্লাহ আজকে ভালো হয়ে গেছে। এবার আমার প্রথম বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হলাম। বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ধন্যবাদ এত বড় একটা আয়োজন করার জন্য, এত বড় আয়োজনে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য। অবশ্যই ভালো লাগতেছে। দুইটা ম্যাচ অনেক ভালো খেলতে পারছি, মাঝখানেও অনেক ভালো খেলছি, একটু খারাপ হয়েছে। ইনশাল্লাহ আজকে ভালো হয়েছে। অবশ্যই নেপাল ভালো টিম, নেপাল অনেক ভালো করছে। এদের কাছ থেকে অনেক স্কিল যেগুলো নতুন নতুন আসছে, ওরা আর্লি একটা লিগ খেলে আসছে। সেখানে সব দেশেরই প্লেয়ার ছিল মোটামুটি। তারা অনেক কিছু স্কিল আয়ত্ত করতে পারছে, সেগুলো আমরা দেখলাম। আমাদের যারা নতুন আছে তাদের জন্য অনেক ভালো হলো। আমরা তো ইন্টারন্যাশনালে অত গেম খেলতে পারি না, একবারে এশিয়ান গেমস, ওয়ার্ল্ড কাপে যায় গেম খেলি, তখন বুঝে ওঠার আগেই খেলা শেষ হয়ে যায়, পদক হাত ছাড়া হয়ে যায়। তো এরকম লিগ বেশি বেশি হলে আমাদের নিজের সক্ষমতা আমরা জানতে পারবো। এই জন্য লিগগুলো অনেক জরুরি। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে সেই রূপ খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশের। তবে চতুর্থ ম্যাচের শুরু থেকে আগের ছন্দে ছিল মিজান দীপায়নরা। ম্যাচের 6 মিনিটে প্রথম লোনা পায় বাংলাদেশ। 3 মিনিট পর দ্বিতীয় লোনা পেয়ে ম্যাচে আরও এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে 13 পয়েন্টের ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। 31 পয়েন্ট ছিল বাংলাদেশের, আর নেপালের সংগ্রহে ছিল 18 পয়েন্ট। দ্বিতীয়ার্ধেও দারুণ উজ্জীবিত বাংলাদেশ। স্বাগতিকরা শুরুতে আরও 2টি লোনা পাওয়ায় অনেক পিছিয়ে যায় নেপাল। সেখান থেকে আর খেলায় ফিরতে পারেনি তারা। খুব সহজেই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এর ফলে আগামী শুক্রবার পঞ্চম ও শেষ ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।